সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরিচালক সহ একই গ্রামের ৩৩ জন। এই নিয়োগে আর্থিক লেনদেন ও স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে অর্থ ও হিসাব বিভাগের পরিচালকের বিরুদ্ধে। তিনি বরখাস্ত হওয়ার পরেও বহাল তবিয়তে রয়েছেন সিন্ডিকেট সদস্যের পদে। প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় উঠছে নানা প্রশ্ন। বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। সোহেল রানার প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠা লগ্নে নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত পূরণ না করে অর্থ ও হিসাব বিভাগের উপপরিচালক পদে নিযুক্ত হন গোলাম সরোয়ার। দায়িত্ব গ্রহণের পরেই সিন্ডিকেট গড়ে বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়মে জড়িয়ে পড়েন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে চাকরি পাইয়ে দেন নিজের পরিবারের সদস্য, স্বজন ও ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত ৩৩ জনকে। অভিযোগ রয়েছে এই নিয়োগে হয়েছে বড় ধরনের আর্থিক লেনদেন। এ বিষয়ে কেউই ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও প্রমাণ পাওয়া যায় চাকরিপ্রাপ্তদের সাথে মোবাইল ফোনে কথা বলে। তার এলাকাবাসী থেকে এবং তার আত্মীয়স্বজন মধ্য থেকে প্রায় ৩৪ জনের অধিক লোককে কর্মকর্তা এবং কর্মচারী পদে নিয়োগ দিয়েছে। অর্থ ও হিসাব বিভাগের পরিচালক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলেও তার অপসারণ দাবি করেছেন বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। গোলাম সরোয়ার এবং তার গঙ্গের একটা আইন এবং ব্যবস্থা নেওয়া হোক। এই বিশ্ববিদ্যালয়ে যারা প্রশাসন আছে, প্রশাসন থেকে শিক্ষক যতজন আছে, তারা যেভাবে দুর্নীতি করছে, আমরা চাই সঠিক তদন্তের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় আনা। এ বিষয়ে জানতে ফোন করা হলে কল কেটে দিয়ে ফোন বন্ধ করে দেন গোলাম সরোয়ার। গোলাম সরোয়ার বলছিলেন? জি, তো এসেছিলাম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আপনার সাথে দেখা করার জন্য। আপনার একটা ইন্টারভিউ লাগবে এই বিষয়ে। আপনি কি আছেন বিশ্ববিদ্যালয়ে? না, বিশ্ববিদ্যালয়ে নেই। আচ্ছা, তাহলে আপনাকে কি পাওয়া যাবে এখন সদরপুরে? না, আমি তো ছুটিতে আছি। তদন্ত কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়টির প্রো ভাইস চ্যান্সেলর জানান, সকল অভিযোগ আমলে নিয়ে তদন্ত করা হচ্ছে। কিভাবে যে এটা সমাধান করা যায় তার এবং তার শাস্তিটা কি হতে পারে, এটা বিধিসম্মত প্রক্রিয়ায় গিয়ে আমরা প্রাথমিকভাবে তাকে সাসপেন্ড করেছি। কিছু কিছু আর্থিক অনিয়মের আমরা পেয়েছি, সেটা ব্যক্তি না, এটা সিস্টেমের কারণে বন্ধ ছিল। আমরা সেগুলো ইউজিসি থেকে পাঠিয়ে দিয়েছি যে এই বিষয়ে আপনাদের মতামত দিন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সহ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে ইউজিসি ও বিশ্ববিদ্যালয় প্রশাসন, এমনটাই দাবি শিক্ষার্থীদের। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ।